এসআইআরে গরম ভোটের বাংলা। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে। প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিবাদ মিছিলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান প্রকাশ। দেশের জন্য যাদের বলিদান তাদের করছো সম্মান, চলবে না ছাড়বো না, চলবে না ছাড়বো না। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। তাকে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়, সেই লড়াইটা আপামর জনসাধারণের 10 কোটি বঙ্গবাসী। মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী, শুভানুধ্যায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে। ছোট বাঁধো, ছোট বাঁধো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগে উষান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয় হোক মানুষ সবার, জয় হোক জয় বাংলা। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে আজ পথে শুভেন্দু। আগরপাড়ায় তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল। আজ বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত মিছিলের অনুমতি। সর্বোচ্চ 1000 জনের জমায়েতের অনুমতি। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আগরপাড়ায় এনআরসি এসআইআর নিয়ে প্রতিবাদ তৃণমূলের। আগরপাড়া, ইলামবাজার, ব্যারাকপুরের পর এবার হুগলির ডানকুনি। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। প্রতিবেশীদের দাবি, রবিবার সন্ধে বাড়িতেই হার্ট অ্যাটাক হয় 60 বছরের হাসিনা বেগমের। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই মৃত্যু নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। হুগলির ডানকুনি, এখানকার বাসিন্দা হাসিনা বেগম। স্থানীয়দের দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর চালুর পর থেকে আতঙ্কে ছিলেন। তার জেরেই রবিবার সন্ধে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। ডানকুনির 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগম। বছর 5 আগে তার স্বামীর মৃত্যু হয়। এরপর 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে মেয়ে এবং নাতির সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। জামাই বাইরে থাকেন। বছর 2 আগে মেয়েরও মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এরপর ভিক্ষা করে সংসার চালাতেন হাসিনা। এদিকে গত 27 অক্টোবর
পশ্চিমবঙ্গে এসআইআর চালুর কথা ঘোষণা করা হয়। স্থানীয়দের দাবি এরপরেই আতঙ্ক বাড়ে হাসিনার। তিনি নাকি বলেছিলেন 2002 সালে ভোট দিয়েছিলেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে তার নাম নেই। রবিবার সন্ধে অসুস্থ হয়ে পড়েন হাসিনা। প্রতিবেশীরাই তাকে নিয়ে যান শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে হাসিনা বেগমের। পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি, উনিও চিন্তা করেছে 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, এইসব চিন্তা ভাবনা করতে করতে মানে এরকম হয়েছে। ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনের সময় 8 জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। তার ইনস্টেন্সে করেছেন ভারতীয় জনতা পার্টি। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। বাংলাদেশ থেকে এসেছিলেন, উনি কি রোহিঙ্গা হিসেবে এদেশে এসেছিলেন? মানসিক চাপে যাচ্ছেন কেন? মানে হঠাৎ সাধারণ মানুষের মানচাপ বাড়বে কেন? কেউ যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান না হন কিংবা রোহিঙ্গা মুসলমান না হন, তাতে তার কি অসুবিধা হচ্ছে? এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেবো, নাম কেটে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যদি বাংলাদেশের হন তাহলে মানসিক কষ্ট থাকবেন, অত্যন্ত স্বাভাবিক। ভারতীয় হলে কোনো মানসিক কষ্টের ব্যাপার নেই। এখন যদি ডেঙ্গুতেও মরে সার্টিফিকেটে লিখবে হচ্ছে এসআইআর মারা। এসআইআর কোনো ইস্যুই নয়। এগুলো তৈরি করা হচ্ছে পুরোটাই 26,000 চাকরি থেকে চোখ ঘোরানোর জন্য, চাকরি চলে যাওয়া থেকে, আরজিকর কাণ্ডে রেপ কাণ্ড থেকে চোখ ঘোরানোর জন্য বিপুল পরিমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী, তার থেকে চোখ ঘোরানোর জন্য। আর এই অপদার্থতা ঢাকার জন্য এখন এসআইআর, অমুকার তমুকার, সিএ, এনআরসি অনেক কিছু হবে ভুলিয়ে দেওয়ার জন্য। উত্তর 24 পরগনার আগরপাড়া এসআইআর আতঙ্কে সম্প্রতি এখানে প্রদীপ কর নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে অভিযোগ। বীরভূমের ইলামবাজারেও একই ঘটনা। অভিযোগ এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন 95 বছরের ক্ষিতীশ মজুমদার। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর উত্তর 24 পরগনার ব্যারাকপুর। অভিযোগ এনআরসি আতঙ্কে এখানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি সরকার। এবার হুগলির ডানকুনি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ জানিয়ে রাজনীতির হাওয়া গরম। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে রামনগরে মৃত্যু। রামনগরে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। রামনগর 1 ব্লকের কাঁটাবনির বাসিন্দার মৃত্যু। এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যুর অভিযোগ। দীর্ঘদিন বিদেশে ছিলেন শেখ সিরাজউদ্দিন। দেশে ফিরেই নথি ঘাঁটতে গিয়ে চোখে পড়ে ভুল। নথিতে বাবার নাম ভুল পান সিরাজউদ্দিন। ভুল নাম দেখার পর উদ্বেগ আরও বাড়ে। এসআইআর নিয়ে কাগজপত্র, তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন। দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে। আলোচনা করার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি মারা যান। এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে, সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। আসলে আতঙ্কটা তৃণমূলের, হারের আতঙ্কে ভুগছে। যেভাবে জাল ভোট, ছাপ্পা ভোট করে ফলস ভোটিং করে তৃণমূল জিতেছে, এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন। লাশ কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক, যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে, কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুক।